জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দা একটি আফসোস করবে। কি সেই আফসোস? আফসোস করবে, হায় দুনিয়ায় যে সময়গুলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদতে কাটাই নাই, ওই সময়গুলোর জন্য আফসোস করবে। সেই সময়গুলো যদি আল্লাহর ইবাদতে কাটাইতাম তাহলে আজকে আমার জান্নাত আরো উঁচা হতো, আরো উপরে উঠতে পারত। এই আফসোস, সময়ের অপচয়, এটার জন্য জান্নাতে গিয়েও কি হবে? হায়াতের অপচয়, জীবনের অপচয়, এটা সাংঘাতিক ব্যাপার। হাসরের ময়দানে বান্দার প্রতি আল্লাহর প্রথম প্রশ্ন, আন উমরিহি ফীমা আফনা। বান্দা বলো, আমার দেওয়া হায়াত কোথায় শেষ করছো? এই প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আবার বলো, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। আলাদাভাবে আবার বলো, শুধু যৌবন কালটা কোথায় খরচ করছো? একবার বলবে পুরা হায়াত, সেটা কোথায় শেষ করেছ? আবার বলবে যে পৃথকভাবে আবার বলো যে প্রাপ্তবয়স্ক বালেগ হওয়ার পর থেকে 40 বছর 45 বছর পর্যন্ত এই যে যৌবন কাল, এটা কোথায় ব্যয় করছে? তার মানে কিসের প্রশ্ন? হায়াত। এই সময় কোথায় শেষ করছিলা বান্দা? এটা বল, এটা বল। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন। লাতুসআলুন্না আরবি ভাষায় লামে তাকিদ বা নুনে তাকিদের সিগা, মানে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, কসম বান্দা, আমি আমার কসম করছি। আল্লাহ নিজের কসম করে বলছে। আল্লাহ বলেন, আমি আমার নিজের কসম করে বললাম, তোমাদের সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব।